দীর্ঘ 5 বছর পরে বাড়িতে আসলাম প্রবাস থেকে, সবাই সারপ্রাইজ দিবো বইলা। দেখতে দেখতে আজকে প্রায় 10-12 দিন চলে গেল। এই 10-12 দিনে আমার পরিবারের লোকজন আমার খবর নিব দূরের কথা, ভালো করে তো কথাও বলে না আমার সাথে। শুধুমাত্র আমার ছোট বোনটা ছাড়া আর কেউ তো আমার সাথে কথাও বলে না ভালো করে। আমি যে বাড়িতে আছি তারা সবাই মনে ভুলেই গেছে। 10-12 দিন হয়ে আইছি, একদিনও বাইরে যায় ঠিক মতনে ঘুরতে পারলাম না। আর বাইরে যাই কি করবো, যেখানে আমার পরিবারের কাছে কোনো মূল্য নাই, বাইরে মানুষ কি মূল্য দিব? ভাই আব্বা তোমার ডাকতাছে, কি জানি বলবো। কি কারণে ডাকছে আর কি বলবো, তুই কি কোনো কিছু জানোস নাকি? আমি সঠিক করে বলতে পারতেছি না বাবা, তোমার কি কারণে রাখছে আর কি বলবো। বাবা তুমি নাকি আমার ডাকছিলা, কি জানি বলবা? কিরে তোর কি খবর? বাবার সাথে দেখা হইলে কথা হইলে খালি একটা কথাই যে কিরে তোর খবর কি। আমি তো পুরাই আশ্চর্য হয়ে যাইতেছি। 10-12 দিনের মধ্যে 2-3 দিন দেখা হয়েছে, কথা ছাড়া আর কোনো কথাই জিগায় না। কারণটা কি আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা শোন, তোর আমি যে কারণে ডাকছি বুঝতে পারছি, এতদিন পরে মনে হয় আমার কোনো প্রয়োজন হয়েছে, তো এই কারণে আমার ডাকছে। আচ্ছা আব্বা বলো তুমি কি বলতে চাও? তা বাড়ির তো আইলে অনেকদিন হইলো, কোনো কিছু তো বললে না। তুই আবার যাইবি কবে? তোর রিটার্ন টিকিট কবে কাটছস? কেন বাবা হঠাৎ করে এই কথা বলতেছ, কারণটা কি? কেন মানে তুই কি কোনো কিছু বুঝতেছ না নাকি? তুই যখন আবার বিদেশ যাবি তোর লাগে কোনো কিছু কেনাকাটা করা লাগবো না? বাবা এই তো অনেকদিন পরে দেশে আসলাম, মাত্র 10-12 দিন হয়। চিন্তা করছে আরো 4-5 মাস থাকবো। আর তাছাড়া দেশে যদি কোনো কিছু করতে পারি বা হয় তাহলে আর বিদেশ যাবো না। দেখ বাবা, আমাদের দেশে যে অবস্থা, তুই দেশে থেকে আর কয় টাকা ইনকাম করতে পারবে, কি আর করতে পারবি তুই? কেন মা, চিন্তা করছি দেশে একটা ব্যবসা বাণিজ্য করবো বড় কইরা। বুঝলাম তুই দেশে থেকে বড় ব্যবসা করবি, কিন্তু বড় ব্যবসা করতে হলে তো অনেক টাকা পয়সা দরকার। তোর কাছে কি টাকা পয়সা আছে? না বাবা, আমার কাছে বর্তমানে কোনো টাকা পয়সা নাই। আর আমি যে এত বছর বিদেশ থেকে তোমাদেরকে প্রতি মাসে মাসে টাকা পাঠাচ্ছি, সেই টাকাগুলো কই রাখছো? সেইগুলা দিলেই তো আমি ব্যবসা বাণিজ্য করতে পারি। তুই এত বছর টাকা পাঠাইছ মানে কি? তুই যে কয় টাকা পাঠাইছস তোর ঋণ ফিন ভাঙ্গা বাদ বাকি টাকা তো সংসার খরচ করতে করতে শেষ হয়ে গেছে। এখন তুই নতুন করে ব্যবসা শুরু করলে তো টাকা পয়সা লাগবে, সেই টাকা পয়সা কই পাবি? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। বাবা দেনা তো ছিল মাত্র 2 লাখ টাকা, আর আমাদের সংসারে যে প্রতি মাসে 2-3 লাখ টাকা করে খরচ, সেটা তো আর আমার জানা ছিল না। আমি তো তোমার প্রতি মাসে প্রায় 2-3 লাখ টাকা করে পাঠাইছি। কিরে তুই কি বলতেছিস? খালি তোর টাকা পয়সা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি বই বইয়া? তো ছোট 2টা ভাই বোনরা তো পড়ালেখা করে মানুষ করলাম, তাছাড়া বাড়িতে একটা ঘর উঠালাম, সেখানে তো অনেক টাকা খরচ হয়ে গেছে। শোন তুই যত তাড়াতাড়ি পারস চলে যা। আবার তোর বড় মামা আমার কাছে প্রায় 10 লাখ টাকা পাইবো, সেই টাকার জন্য আমার খুব চাপ দিতে আছে। তুই না জানলে এই টাকা গোলাম কেমনে দিমু? বাবা মামা তোমার কাছে কি কারণে 10 লাখ টাকা পাবে সেটা তো আমি বুঝতে পারতেছি না। আমি যাওয়ার সময় 2 লাখ টাকা আমার বড় বউর কাছ থেকে আনছিলাম, আর তাছাড়া অন্য কোনো দেনা পাওনা তো আমাদের ছিল না। তাহলে এত টাকা কেমনে পাইবো মামা? আর বলিস না, তোর ছোট ভাইরে একটা গাড়ি কিনে দিয়েছিলাম তোর মামার কাছ থেকে টাকা না, সেই টাকাটাই পাইবো আর কি। কে বাবা, তুমি যে ছোট ভাইরে গাড়ি কিনে দিলা সেই কথাটা তো তুমি আমার কাছে কোনোদিনও বললা না। তোর এই কথাটা বলার কি আছে রে? সে তো তোরই ছোট ভাই, আর আমি ভাবছিলাম তুই এই মুহূর্তে দেশে আসবি না, তার কারণে আর তোরে বলা হয় নাই। আর শোন, তোর যাওয়ার রিটার্ন টিকিটটা তাড়াতাড়ি করে কাটতে ফেলা, আমরা কেনাকাটা করে ব্যবস্থা করে দেবো না। আমি আমার জীবনে কি এক আজব বাবা মা পাইলাম।